আজকে আঞ্চলিক পরিষদকে এমনভাবে রাখা হয়েছে, আমি যদি আমার ভাষায় যদি বলি তাহলে আমি বলবো আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে, আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে। এই জন্যই আজকে এখানে যারা আশা করেছিলেন যে রাঙামাটি শহরের বুকে অন্তত পার্বত্য চট্টগ্রামে না হলেও এই দিবসটি উদযাপনের জন্য যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নানাভাবে সেটা দেখা যেত, প্রতিফলিত হতে পারত, কিন্তু সেটা হয়নি এই কারণে, কারণ আঞ্চলিক পরিষদের যে বাস্তবতা সেটা আপনাদের মধ্যে অনেকেই জানে। আমি বলবো এখানে যারা উপস্থিত তারা সবাই বুঝতে পারে, তাই আমি ব্যাখ্যাতে যাব না। এমনিও এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য বিষয় মন্ত্রণালয়, তিনি আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আসছেন। আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, এবং আমি তো ছোটবেলা থেকে তাকে দেখেছি, ঠিক ছোটবেলা বলবো না, যখন ছাত্রজীবন ছিল এখানে যে গুরু শিষ্য এখানে আমরা উপস্থিত পাশাপাশি বসেছি। এটা মানুষের ওখানে ভাগ্যে বা জীবনে খুব কমই ঘটে। উনি আমার ছাত্র ছিলেন, আমি ওনার শিক্ষক ছিলেন। আজকে উনি আমার অনুষ্ঠানে উনি আমার প্রধান অতিথি, আমার ছাত্র, সেটা আমার গৌরব। আমি বিষয়টা যে আজকে বলতে চাই, আসলে পাহাড়ের পরিস্থিতি এটা অশান্ত। আমি বলবো এখানে বলা হচ্ছে যে এটা অশান্ত হয়ে যাতে না উঠতে পারে, আমাদের একটু চেষ্টা মিলিতভাবে করা দরকার। কিন্তু পাহাড় তো অশান্ত হয়ে আছে, সেটা তো নতুন করে বলার, উদাহরণ দেওয়ার, দৃষ্টান্ত রাখার কোনো অবকাশ নেই। আমার বয়স অনেক হয়ে গেছে, 26 বছর আগে চুক্তিতে স্বাক্ষর করেছি, অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে, কিন্তু আজকে 26 বছর পরে 27 বছর পদার্পণ করেছি। এই চুক্তি এটাও আজকে মুগ্ধ করে পড়ে আছে। চুক্তিকে ভুলিয়ে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র আমি চতুর্দিকে দেখতে পাই। আমি সেই বিষয়টায় আমি মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, উনি মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছেন। আমরা ইতিমধ্যে অনেক মন্ত্রী দেখেছি, কিন্তু কোনো মন্ত্রী আমি দেখি নাই যে একটু সাহস দিয়ে কথা বলা। সবসময় আমি দেখেছি শাসক গোষ্ঠীর প্রতি নতদানী হয়ে কথা বলা। আজকে যদিও সব কথার সাথে আমি মাননীয় প্রতিমন্ত্রী সব কথার সাথে আমি একমত না হতে পারলেও আমি অনুভব করেছি যে বর্তমান প্রতিমন্ত্রী তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তিনি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে তিনি দ্বিধাবোধ করবেন না। আজকে আমার মতো অনেকের বয়স হয়ে গেছে, আমি এই পৃথিবীতে বেঁচে যদি থেকেও থাকি তাহলে আমি তো আর আগের মতো যে ভূমিকা সেটা তো আমার পক্ষে সম্ভব না। তবে এইটাই আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা, এখানে যে ত্রিমুখী যে শাসন চলছে, ত্রিমুখী এখানে শাসক রয়ে গেছে, তার মধ্যে যেটা সবচেয়ে পীড়াদায়ক সেটা হলো যেটা বলতে সাহস করে না বা স্বীকার করে না, সেটা হলো এখানে সেনা কর্তৃত্ব বা সেনা শাসন। আজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রথম কারণ প্রধান অন্তরায় হলো এই সেনা শাসন, সেনা কর্তৃত্ব। আজকে আমি ব্যাখ্যায় যাব। আজকে এখানে 19 সালের শাসননীতি, এখানকার সেনা কর্তৃপক্ষ এবং পার্বত্য মন্ত্রণালয়, আঞ্চলিক পরিষদ, 3 জেলা পরিষদ নিয়ে গঠিত শাসন, এই ত্রিমুখী শাসন আজকে পার্বত্যাঞ্চলে বিরাজমান। এই ত্রিমুখী শাসন, নিপীড়ন, দমন পীড়ন ইত্যাদি ইত্যাদি কারণে আজকে পার্বত্যাঞ্চলে পাহাড়ি জনগণ, যুগ্ম জনগণ আজকে তারা হতাশাগ্রস্ত, কিন্তু বিক্ষুব্ধ। তারা অধিকার চায়, তারা মানুষের মর্যাদা অধিকার নিয়ে বাঁচতে চায়। সেটাই আমি জানাতে চাই নতুন করে আজকের এই 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনার মধ্য দিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল নেতা এবং কর্তৃপক্ষকে